শরীরে ক্ষত নিয়ে এখনও বিছানায় কাতরাচ্ছেন বৈষম্য বিরোধী আন্দোলনের আহতরা। ছাত্র জনতার অভ্যুত্থান দমাতে ব্যবহার করা হয় টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড থেকে শুরু করে বুলেটও। এতে ক্ষত বিক্ষত তাদের শরীর। এরপরও কারো কারোর নামে দেওয়া হয়েছে মিথ্যা মামলা। সবার প্রত্যাশা ন্যায় বিচারের। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। পুলিশ আমাকে জোরপূর্বক ধরে নিয়ে যায়, যাওয়ার পরে আপনার অমানবিক অত্যাচার করে। পরবর্তীতে আমার বাসার লোকের উপর হুমকি আসে, মানে আমাকে হুমকি দেয় যে বাসার লোককে উঠে আনবে, আমার মা, চাচি, দাদি এদেরকে পতিতা বানাবে থানার মধ্যে। আমার বেঁচে থাকার স্বপ্ন নষ্ট করে দিয়েছে, আমার শক্তি, আমার সব কিছু, ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। নিজের সাথে ঘটে যাওয়া ৮ দিনের অমানবিক অত্যাচারের বর্ণনা দিয়েছেন নীলফামারীর সৈয়দপুরে কলেজ পড়ুয়া ছাত্র আবির হোসেন জয় নিজেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল ছিল রেলওয়ে শহর সৈয়দপুর। শহরের পাঁচমাথা মোড়ে সংঘর্ষ হয় ছাত্র জনতা ও পুলিশের। এ সময় খোয়া যায় পুলিশের একটি পিস্তল। এতে পুলিশের রোষানলে পড়েন সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী জয়। মিথ্যা অভিযোগে কিছু বুঝে ওঠার আগেই জয়ের বাড়িতে হানা দেয় পুলিশ। লণ্ডভণ্ড করা হয় ঘরের আসবাবপত্র। আটক করা হয় তাকে। রাস্তার ওই দিক দিয়ে আসার সময় দেখতেছি যে ভাইয়ের বাসায় অনেকগুলা পুলিশ, মানে কাকের মতো ছড়ে গেছে। আমি ফজরের নামাজ পড়ে বাইরে এসেছি, পুলিশে আসতেছে, ঢুকে একদম তছনছ। আর ছেলেটাকে এমনভাবে হ্যান্ডকাপ লাগাইছে, মনে হয় যে এ কোনো দাগি আসামি। পুলিশের ৮ দিনের টর্চার বেঁচে থাকার স্বপ্ন কেড়ে নিয়েছে জয়ের। মিথ্যা অভিযোগে তার ওপর করা অত্যাচারের বিচার চান জয় ও তার পরিবার। এমন মারছে ভাই, এই বিছানা থেকে উঠতে পারতেছে না আমার ছেলেটা। এত ট্রিটমেন্ট, এত জায়গায় যাচ্ছি আমরা, ছেলেটার লাইফ আমার শেষ করে দিল। সরকারের কাছে আমি এটাই চাই, আমার সন্তান নিরপরাধ, তাকে নিয়ে যে নির্যাতন করা হয়েছে ওরকম যেন আর কোনো সন্তানকে না করে। আমি কোনো অন্যায় করিনি, তবু আমাকে ধরে নিয়ে যে নির্যাতন করা হয়েছে, আমি তো এসবের বিচার চাই। অভিযোগ অস্বীকার করে নিজেকে আড়াল করার চেষ্টা করেন অভিযুক্ত পুলিশ কর্মকর্তা। তথ্যটা সঠিক না, আমরা কোনো নির্যাতন করি নাই। আমরা অস্ত্র যেটা হারিয়েছিল এই ব্যাপারে আমরা কিছু লোককে গ্রেপ্তার করেছিলাম, এটা সত্য, এবং আমরা কোর্টে চালানো দিয়েছিলাম, তবে কাউকে আমরা নির্যাতন করিনি। বৈষম্য বিরোধী আন্দোলনে নিজের একটি পা হারিয়ে সারা জীবনের মতো পঙ্গুত্ব বরণ করেছে কিশোরগঞ্জের মাদ্রাসা শিক্ষার্থী জুনায়েদ আহমেদ। রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন জুনায়েদ। বাবা শারীরিক প্রতিবন্ধী হওয়ায় একই সঙ্গে টিউশনি করে নিজের ও পরিবারের খরচ যোগাতেন তিনি। ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয় জুনায়েদ। এ সময় পুলিশের ছোড়া এলোপাতাড়ি গুলি এসে লাগে তার পায়ে। পুলিশের সেই গুলি কেড়ে নেয় জুনায়েদ ও তার পরিবারের স্বপ্ন। যখন আমরা যাত্রাবাড়ি পৌঁছি তখন কাজলা যাইতে আমাদের উপর পুলিশ অতর্কিত হামলা চালায়। ভয়ে মাপছিলাম, পাশে এক গুলিতে দৌড় দিলাম। দৌড় দেওয়ার সাথে সাথে তারা আমাদের উপর গুলি করে। পরিবারের অবস্থা ফেরাতে জুনায়েদের এখন প্রয়োজন সরকারি সহযোগিতার। একমাত্র আল্লাহ পাকই জানে কি অবস্থা তাদের, কি দিনকাল চলতে হবে। একজনের কিছু ফসলি দিলে আমার সংসার চলে, নাহলে আমার সংসার চলে। এই যদি সে এই কর্মটা মানে থাকতে পারতো তাহলে মানে সেই পরিবারটা ঘুরে দাঁড়াইতে পারত। শুধু জয় ও জুনায়েদই নয়, এভাবে সুস্থ জীবনের আশায় দিন কাটাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের কয়েকশো শিক্ষার্থী। জারিন অর্নি, যমুনা নিউজ।